আগামী দিন তো আপনাদের ফিডব্যাক। Introduction to Data Definition Language. আমরা প্রিভিয়াস চ্যাপ্টার পর্যন্ত কি পড়ছি? ডিএমএল কি পড়েছি? ডিএমএল। আজকে হচ্ছে ডিডিএল। ডেটাবেস অবজেক্টস। ডেটাবেসের প্রাইমারি অবজেক্ট গুলো হচ্ছে টেবিল, ভিউ, সিকোয়েন্স, ইন্ডেক্স, synonym. Table is the basic unit of storage composed of rows. Data স্টোর করার জন্য বেসিক স্টোরেজ মিডিয়া হচ্ছে টেবিল। ভিউ logically represents subset of data from one or more tables. ভিউ হচ্ছে ডেটা প্রেজেন্ট করে টেবিল হতে। একটু আগে বলছেন লজিক্যাল স্টোরেজ ইউনিট হচ্ছে টেবিল, আর ভিউ হচ্ছে টেবিল হতে ডেটা রিপ্রেজেন্ট করতে পারে। সিকোয়েন্স জেনারেটস ইউনিক নাম্বার, ইউনিক ভ্যালুস বা নিউমেরিক ভ্যালুস। সিকোয়েন্স কি করে? ইউনিক নিউমেরিক ভ্যালু জেনারেট করে। ইন্ডেক্স improve the performance of subqueries. Index কিছু কিছু কোয়েরির ক্ষেত্রে পারফরম্যান্স আপ করে। ইন্ডেক্স ডিসঅর্ডার ডেটাকে অর্ডার করে, আর অর্ডার ডেটা কোয়েরি করলে কি হয়? স্পিড আপ হয়, দ্রুত কোয়েরিটা হয়। সিনোনিম gives alternative name to an object. একটা অবজেক্টের অল্টারনেটিভ নাম দেয়া। এমপ্লয়িজ এর জন্য আপনি নতুন আরেকটা নাম দিলেন, অল্টারনেটিভ নাম, সেটা হচ্ছে সিনোনিম। নেমিং রুলস। একটু আগে দেখছেন কি? টেবিল। টেবিল হচ্ছে ডেটা স্টোরেজ মিডিয়া। নেমিং রুলস অফ টেবিল নেমস এন্ড কলাম নেমস। আপনি যে একটা টেবিল তৈরি করবেন, সেই টেবিলের নাম বা টেবিলের যে অ্যাট্রিবিউট গুলো থাকবে, কলাম গুলো থাকবে, এই টেবিল নেম এবং কলাম নেমের নেমিং রুলস। টেবিল নেমস এন্ড কলাম নেমস মাস্ট begin with a letter. টেবিলের নাম অথবা কলামের নাম শুরু করতে হবে কি দিয়ে? লেটার দিয়ে। be 1 to 30 characters long. এই নেম টেবিল বা কলামের নাম ম্যাক্সিমাম 30 ক্যারেক্টার হতে পারবে। contain only, এই যে নাম ডিফাইন করবেন আপনি, নেমের মধ্যে ক্যাপিটাল A to Z, স্মল a to Z, 0 to 9 আন্ডারস্কোর, ডলার, হ্যাশ, এগুলো থাকতে পারবে বা থাকবে। not duplicate name of another object owned by the same user. টেবিলের নামের ক্ষেত্রে ধরেন আপনি এইচআর ইউজারে একটা টেবিল তৈরি করবেন। এইচআর ইউজারে অলরেডি এমপ্লয়িজ টেবিল আছে, আছে না? এমপ্লয়িজ নামে আপনি আবার টেবিল তৈরি করতে পারবেন না। ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট নামে আবার টেবিল তৈরি করতে পারবেন না। টেবিল নেম গুলো কি হবে? ইউনিক হবে একটা ইউজারের মধ্যে। অন্য ইউজারে আবার আপনি এমপ্লয়িজ নামে টেবিল তৈরি করতে পারেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে কলামের ক্ষেত্রে একটা টেবিলের মধ্যে সেম নামে কলাম থাকতে পারবে না, অন্য টেবিলে থাকতে পারে। যেমন এমপ্লয়িজ টেবিলে এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়িজ টেবিলে আরেকটা এমপ্লয়ি আইডি হতে পারে, অন্য টেবিলে আরেকটা এমপ্লয়ি আইডি হতে পারে। ঠিক আছে?
not be an Oracle server reservoir মানে এই নামের মধ্যে টেবিল নেম এবং কলাম নেমের মধ্যে কোনো রিজার্ভ ওয়ার্ড ইউজ করা যাবে না। রিজার্ভ ওয়ার্ড বলতে Oracle সার্ভার যে ওয়ার্ডগুলো ইউজ করেছে যেমন সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডেট, মার্কেট টু, ডিলিট এই সমস্ত ওয়ার্ড ইউজ করা যাবে না। ক্রিয়েট টেবিল স্টেটমেন্ট একটা টেবিল তৈরি করা বা টেবিল তৈরি করার জন্য স্টেটমেন্ট। টেবিল তৈরি করার জন্য ইউ মাস্ট হ্যাভ, টেবিল তৈরি করার জন্য কি লাগবে? ইউ মাস্ট হ্যাভ, আপনার টেবিল ক্রিয়েট করার প্রিভিলেজ থাকতে হবে। সেকেন্ড হচ্ছে স্টোরেজ এরিয়া, স্টোরেজ এরিয়া থাকতে হবে। যেমন আপনি ডেটাবেজের একজন ইউজার, ডিবিএ আপনার জন্য একটা ইউজার তৈরি করে দিয়েছে। ডিবিএ আপনাকে টেবিল তৈরির পারমিশন যদি প্রোভাইড করে তাহলে আপনি টেবিল তৈরি করতে পারবেন। ডিবিএ আপনাকে স্টোরেজ এরিয়া যদি পারমিট করে তাহলে আপনি টেবিল তৈরি করতে পারবেন। এই জন্য বলছে একজন ইউজারের যদি টেবিল তৈরির প্রিভিলেজ থাকে, স্টোরেজ এরিয়া থাকে, তাহলে সে টেবিল তৈরি করতে পারবে। মানে এগুলো থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ ক্রিয়েট টেবিল প্রিভিলেজ এন্ড আই স্টোরেজ এরিয়া। সিনট্যাক্সটা দেখেন, ক্রিয়েট টেবিল, টেবিল নেম, টেবিল composed of rows, টেবিল কি রো, রোতে কি থাকবে? কলাম, রোতে কি থাকবে? কলাম। তাহলে একটা রো কে ডিফাইন করতে আপনাকে কলাম উল্লেখ করতে হবে। কলাম নেম, কলাম ডেটা টাইপ, ডিফল্ট এক্সপ্রেশন, একাধিক কলাম হলে কমা দ্বারা সেপারেট করে একাধিক কলাম। ইউ স্পেসিফাই, আপনি একটা টেবিল তৈরির সময় স্পেসিফাই করে দিবেন টেবিল নেম, কলাম নেম, কলাম ডেটা টাইপ, কলাম সাইজ। একটা টেবিল তৈরি করতে আপনি কি কি স্পেসিফাই করে দিবেন? টেবিলের নামটা কি হবে, যে কলামগুলো হবে প্রত্যেকটা কলামে নেম, ডেটা টাইপ, লেন্থ, যেটাকে আমরা কলাম সাইজ বলছি। Creating tables, create table dpt, dpt নামে আমরা একটা টেবিল তৈরি করতেছি। কলাম নেম dpt নো, এই কলামের ডেটা টাইপ হচ্ছে নাম্বার, এই কলামে লেন্থ ডিফাইন করছি 2, মানে 2 ডিজিট নাম্বার ইনপুট দেয়া যাবে। ডিনেম বারকার 2 14, এটার লেন্থ বলছি 14। ডিনেমে ম্যাক্সিমাম 14 ডিজিট নেম ইনপুট দেয়া যাবে, কম দিতে কোনো সমস্যা নাই, ম্যাক্সিমাম। লগ বারকার 2 13, ক্রিয়েট ডেট, ডেটা টাইপ ডেট, এখানে ডিফল্ট ভ্যালু দিচ্ছি। ডিফল্ট ধরেন আপনি যদি ভ্যালু ইনপুট না দেন তাহলে অটোমেটিক ডিফল্ট ভ্যালু যেটা ডিফাইন করা থাকে সেখান থেকে নিয়ে নেবে। কথাটা কি বুঝতে পারছেন? এই যে ক্রিয়েট টেবিল ডেট, ডিফল্ট সিজ ডেট, আমি ক্রিয়েট টেবিল এই কলামে কোনো ভ্যালু ইনপুট দিলাম না, এখানে ডিফল্ট ভ্যালু হিসাবে সিজ ডেট ডিফাইন করা আছে। অটোমেটিক সিস্টেম থেকে ডেটটা সে নিয়ে নেবে ভ্যালু হিসাবে।
চলেন আমরা একটা টেবিল তৈরি করি। এখানে সিনট্যাক্সে আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে স্কিমাটা কেন? স্কিমাটা এটা হচ্ছে অপশনাল, আর যখন আপনি এক ইউজারে বসে অন্য ইউজারের জন্য টেবিল তৈরি করবেন তখন স্কিমাটা ম্যাটার করবে। ধরেন আপনি ডিবিএ তে বসে এইচআর এর জন্য ইউজার তৈরি টেবিল তৈরি করতেছেন, তখন আপনি বলে দিবেন এইচআর ডট পেস্ট ডিপিটি, তার মানে টেবিলটা কার? এইচআর এর স্কিমাতে থাকবে সেটা। এই যে ফুরিয়ার স্ক্রিন তারপরে ডেস্কটপ এখন দেখেন আমি একটা টেবিল তৈরি করতেছি, কোথায়? এইচআর ইউজারে টেবিল ক্রিয়েটেড। এখন ড্যাশ করে দেখেন, এতদিন আমরা ড্যাশ করছি ওদের টেবিলগুলো, ওকে? আজকে আমাদের নিজের তৈরি করা টেবিল ড্যাশ করলাম। দেখেন এখানে টেবিল নেম ডিপিটি, টেবিলের কলামগুলো হচ্ছে ডিপিটি নো, ডিনেম, লগ, ক্রিয়েট টেবিল, আর এখানে দেখেন ডাটা টাইপ। ঠিক আছে? এখন এই টেবিলে আপনি চাইলে ডেটা ইনপুট দিতে পারবেন। আপনি চাইলে এই টেবিলে কি করতে পারবেন? ডেটা ইনপুট দিতে পারবেন। এখানে কোনো নট নাল কলাম নাই, এখানে কোনো নট নাল কলাম নাই, যেটা ইচ্ছা দিতে পারবেন, যেটা ইচ্ছা দিতে পারবেন। ওকে? এখন ধরেন আমি এখানে একটা রো ইনসার্ট করি, ইনসার্ট ইনটু ডিপিটি। ওকে? সকল কলামেই যদি ভ্যালু দেই তাহলে কলাম নেম উল্লেখ করার দরকার নেই। ভ্যালুস 10, তারপরে ডিনেম হচ্ছে কি ক্যারেক্টার, আইডি, লোকেশন এটাও ক্যারেক্টার, ঢাকা, আইটি ইয়ার ওখানে আরেকটা সিঙ্গেল পারসেন্ট তারপরে হচ্ছে ক্রিয়েট ডেট, টেবিলটা কখন তৈরি হচ্ছে, তৈরি হয়েছে সেই ডেট। আজকে ডেট 06, আচ্ছা দিলাম 6, সমস্যা নেই, 25 ব্র্যাকেট ক্লোজ, one row created। কমিট করলে এটা কি পার্মানেন্ট হয়ে যাবে। এখন দেখেন সিলেক্ট অল ফ্রম ডিপিটি, এসছে না? একটা। এখন দেখেন আমি আরেকটা ইনসার্ট স্টেটমেন্ট চালাই, এই তিনটা কলামে আমি ভ্যালু দিব, এই জন্য এই তিনটা কলাম উল্লেখ করলাম। ভ্যালুস 20, সফটওয়্যার, ওকে টার্মিনেট করে দিলাম। এখন দেখেন আমি কয়টা কলামে ভ্যালু দিয়েছি? তিনটা। এখন সিলেক্ট করে দেখেন তো, চারটা কলামে ভ্যালু চলে এসেছে না? এখানে ভ্যালু কোথা থেকে এসেছে? অটোমেটিক এসেছে। কেন এসেছে? টেবিল তৈরির সময় আপনি বলে এসেছেন ডেট ডিফল্ট সিজ ডেট। আপনি যখন ভ্যালু দিবেন না তখন অটোমেটিক সিজ ডেট নিয়ে নেবে। আবার আপনি চাইলে দিতেও পারেন, দিতেও কোনো
অসুবিধা নাই, ঠিক আছে। আবার আপনি চাইলে যদি মনে করেন যে আমি এখানে নাল রাখবো, আপনি এখানে ভ্যালুর পরিবর্তে নাল কিওয়ার্ড ইউজ করে দেন, সেটাও পারবেন। ওকে, one row created. ডিফল্ট ভ্যালু ডিফাইন করার পরেও কি আছে ফাঁকা, তার মানে ডিফল্ট ভ্যালু যদি আমি ডিফাইন করে দেই তাহলে সে অটোমেটিক ভ্যালু নিবে, ভ্যালু না দিলে। আবার আমি চাইলে ফাঁকাও রাখতে পারবো, আমি চাইলে অন্য ভ্যালুও ইনপুট দিতে পারবো। আচ্ছা, এবার আসেন আমরা যে টেবিল তৈরি করলাম, টেবিলে কি কিছু কলাম ছিল, কলামে ডেটা টাইপ ডিফাইন করা ছিল। ডেটা টাইপ মানে হচ্ছে কি ওই কলামে কোন ধরনের ভ্যালু আপনি ইনপুট দিবেন। ডেটা টাইপ ডিফাইন করার মানেটা কি, যে কলামটা আপনি ডিফাইন করলেন ওই কলামে কোন ধরনের ভ্যালু আপনি ইনপুট দিবেন। এখানে দেখেন ডেটা টাইপের একটা লিস্ট, বার্কার টু কার, এগুলো হচ্ছে কি ক্যারেক্টার, বার্কার টু ভেরিয়েবল লেন্থ, কার হচ্ছে ফিক্স লেন্থ। তারপরে নাম্বার, নাম্বারে আছে প্রিসিশন, স্কেল, স্কেল হচ্ছে আফটার ডেসিমাল, আর প্রিসিশন হচ্ছে টোটাল ডিজিট। এটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ। ডেটা ডেট, ডেটের টাইম ভ্যালু লং, ভেরিয়েবল লেন্থ ক্যারেক্টার ডেটা আপ টু 2 GB। সিলব, এটাও ক্যারেক্টার টাইপ ডেটা, ম্যাক্সিমাম 4 GB - 1 ইনটু ব্লক সাইজ, ব্লক সাইজ নরমালি 8 KB। র এন্ড লং রো, র বাইনারি ডেটা, blog maximum size 4 GB - 1 into block size। b5 binary data, row id, a base 64 number system representing the unique address of the row in its table। আচ্ছা, এখন জিজ্ঞাসা করি, বলেন ভেরিয়েবল লেন্থ এবং ফিক্সড লেন্থ এই দুইটার মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবেন? Guideline, long column cannot copy when a table is created using a subquery। subquery ইউজ করে টেবিল তৈরি করেছিলাম না আমরা লাস্ট ক্লাসে। subquery ইউজ করে যদি আপনি টেবিল তৈরি করেন সেই ক্ষেত্রে লং কলাম কপি হবে না, সেই ক্ষেত্রে কি হবে না, লং কলাম কপি হবে না। লং কলাম cannot be included group by order by clause। লং কলাম যদি কোনো টেবিলে থাকে সেই কলাম দ্বারা আপনি গ্রুপ বাই বা অর্ডার করতে পারবেন না। only one long column can be used per table। একটা টেবিলে শুধু একটাই লং কলাম রাখতে পারবেন। ওকে, no constraint can be defined on a long column। লং কলামে কোনো কনস্ট্যান্ট ডিফাইন করতে পারবেন না। you might want to use clog rather than long column। আপনি লং এর পরিবর্তে কি ইউজ করতে পারেন, clog, মানে একটা টেবিলে একাধিক clog ইউজ করা যাবে। date time data type, you can use several date time data types। timestamp, timestamp কি করবে, date with fractional second, date এর সাথে মানে hour, minute,
সেকেন্ড সহ ইনপুট নেবে। ইন্টারভাল ইয়ার টু মান্থ, ইন্টারভাল মানে কি দুটা ডেটের মধ্যবর্তী বা দুটা সময়ের মধ্যবর্তী সময়, ডিউরেশনটা ইন্টারভাল ইয়ার টু মান্থ। এই মধ্যবর্তী ডিউরেশনটা আপনি ইনপুট দিতে পারবেন ইয়ার টু মান্থে। ইন্টারভাল ডে টু সেকেন্ড, মধ্যবর্তী সময়টা আপনি ইনপুট দিতে পারবেন ডেজ, আওয়ার, মিনিট এন্ড সেকেন্ড। ডিফল্ট অপশন, ডিফল্ট অপশন তো একটু আগে বলছি না, specify a default value for a column during the create table। এখানে হায়ার ডেট এর জন্য ডিফল্ট বলছে সিজ ডেট, আমরা ক্রিয়েট ডেট এর জন্য ডিফল্ট সিজ ডেট ইউজ করেছি। ডিফল্ট ভ্যালু হিসাবে লিটারেল ভ্যালু, এক্সপ্রেশন, এসকিউএল ফাংশন আর লিগ্যাল ভ্যালু, দ্যাট মিন্স ডিফল্ট এক্সপ্রেশন ভ্যালু হিসাবে আপনি ইউজ করতে পারবেন কোন ভ্যালু, লিটারেল ভ্যালু। লিটারেল ভ্যালু দ্যাট মিন্স নাম্বার, ক্যারেক্টার, ডেট, কোন এক্সপ্রেশন অথবা কোন এসকিউএল ফাংশন। অ্যানাদার কলামস নেম, অন্য কলামের নাম অথবা শুধু কলাম আর ইলিগাল, মানে ইউজ করতে পারবেন না। The default data type must match the column data type। এই যে এখানে দেখেন হায়ার ডেট, এই কলামের ডেটা টাইপ কি ডেট, এখানে ডিফল্ট এক্সপ্রেশন ভ্যালু আপনি কি নিয়েছেন সিজ ডেট, এটাও একটা ডেট। তার মানে কলামের ডেটা টাইপ যেটা ডিফল্ট ভ্যালু হিসাবে ভ্যালুও দিতে হবে সেই ডেটা টাইপে। ক্লিয়ার? যদি কলামটা নাম্বার থাকতো তাহলে ডিফল্ট ভ্যালু হিসাবে ভ্যালু দিতে হতো নাম্বার, ক্যারেক্টার থাকলে ডিফল্ট ভ্যালু হিসাবে ভ্যালু দিতে হবে ক্যারেক্টার। Including constraint, constraints enforce rules at table level। constraints টা হচ্ছে কি রুল এনফোর্স করে, মানেটা হচ্ছে ধরেন প্রাইমারি কি অ্যাপ্লাই করলে ডুপ্লিকেট ভ্যালু ইনপুট দেওয়া যাবে না, নাল রাখা যাবে না, তার মানে এখানে একটা রুলস এনফোর্স করছে না। তার মানে কনস্ট্রেন্ট কি রুলস এনফোর্স করা। ধরেন আপনি ইউনিক কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করলেন, তাহলে এখানে আপনাকে ফোর্স করছে কি ডুপ্লিকেট ইনপুট দেওয়া যাবে না। নট নাল আপনাকে ফোর্স করছে ভ্যালু দিতে হবে। Constraint ensure the consistency and integrity of the database। Constraint ensure করে ডেটাবেসের কনসিস্টেন্সি, কনসিস্টেন্ট ডেটা মানে যেখানে ডেট হবে সেখানে ডেট, যেখানে নাম্বার হবে সেখানে নাম্বার, যেখানে ক্যারেক্টার হবে সেখানে ক্যারেক্টার। তারপর হচ্ছে ইন্টিগ্রিটি অফ ডেটা। ইন্টিগ্রিটি অফ ডেটা মানে হচ্ছে ধরেন আপনি ডিপার্টমেন্টস টেবিলের প্রাইমারি কিটা এমপ্লয়িজ টেবিলে রেফারেন্স করছেন না, এটা হচ্ছে কি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। তার মানে এমপ্লয়িজ এর ডেটাটা ডিপার্টমেন্টের সাথে কি ইন্টিগ্রেটেড। এমপ্লয়িজ এর যে আপনি যে ডিপার্টমেন্টটা ডিফাইন করলেন সেটা কি ইন্টিগ্রেটেড উইথ ডিপার্টমেন্ট। তাহলে কনস্ট্রেইন্ট কি করে এনশিওর করে ডেটার কনসিস্টেন্সি এন্ড ইন্টিগ্রিটি। কিছু ভ্যালিড কনস্ট্রেইন্ট রয়েছে আপনার জন্য, যেগুলো হচ্ছে নট নাল, ইউনিক, প্রাইমারি কি, ফরেন কি, চেক। এছাড়াও কিছু আছে যেগুলো আসলে ওরাকল এখানে ইউজ করে নাই ভ্যালিড হিসেবে, যেগুলো আপনি ধরেন ডেটাবেস ফান্ডামেন্টাল পড়ে এসেছেন, যেমন সারোগেট কি, ডোমেইন কি, কম্পোজিট কি, এগুলো ওরাকল সাপোর্ট করে নাই। ওরাকল যেগুলোকে সাপোর্ট করেছে সেগুলোর লিস্ট হচ্ছে এটা নট নাল, ইউনিক, প্রাইমারি কি, ফরেন কি, চেক। নট নাল হচ্ছে ভ্যালু দেয়া ম্যান্ডেটরি, ইউনিক হচ্ছে ওই কলামের মধ্যে ইউনিক ভ্যালু দিতে হবে,
যেমন ফোন নাম্বার, ইমেইল। প্রাইমারি কি? প্রাইমারি কি হচ্ছে টেবিলের প্রত্যেকটা রোকে ইউনিকলি ডিফাইন করবে। টেবিলের প্রত্যেকটা রোকে ইউনিকলি ডিফাইন করবে। প্রাইমারি কি ফিল্ডে ইউনিক ভ্যালু ইনপুট দিতে হবে, নাল রাখা যাবে না। তারপর হচ্ছে ফরেন কি। ফরেন কি হচ্ছে রেফারেন্স অফ প্রাইমারি কি। ফরেন কি হচ্ছে রেফারেন্স অফ প্রাইমারি কি। ইউনিক কিরও রেফারেন্স হতে পারে। ওকে। চেক। চেক মানে স্পেসিফিক কন্ডিশন অ্যাপ্লাই করা। চেক মানে কি স্পেসিফিক কন্ডিশন। আপনি স্যালারি ফিল্ডে কন্ডিশন অ্যাপ্লাই করলেন যে স্যালারি মাস্ট বি ইনপুট গ্রেটার দেন 1000। তার মানে স্যালারি ফিল্ডে নাম্বার তো আছে, নাম্বার ডিফাইন করা, নাম্বার দিতে হবে, কিন্তু তারপরে আরেকটা কন্ডিশন আপনি দিলেন যে এখানে 1000 এর বেশি ভ্যালু ইনপুট দিতে হবে। কনস্ট্রেন্ট গাইডলাইন। ইউ ক্যান নেম আ কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্টের নাম আপনি দিতে পারবেন। or Oracle server generate a name। যদি আপনি নাম না দেন তাহলে Oracle server নিজে থেকে একটা নাম ডিফাইন করে নেবে by using sys_c and format। মানে যে নামটা সে ডিফাইন করবে সেটা sys_c, তারপরে ইউনিক করার জন্য কিছু নাম্বার 1 2 3 4 5 এগুলো n মানে কি নাম্বার। Create constraint either of the following types। constraint আপনি ক্রিয়েট করতে পারবেন at the same time as the creation of the table। টেবিল তৈরির সময়। আবার ধরেন একটা টেবিল তৈরি করে ফেলছেন after creation of the table, সেই টেবিলেও পারবেন। কথা কি বুঝতে পারছেন? আপনি কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করতে পারবেন টেবিল তৈরির সময়। টেবিল তৈরি হয়ে গেছে তারপরেও আপনি অল্টার স্টেটমেন্ট ইউজ করে কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করতে পারবেন। constraint define a constraint at the column or table level। যদি আপনি টেবিল তৈরির সময় কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করেন কনস্ট্রেন্টটা কলামের সাথে সাথে লিখে দিতে পারবেন, অথবা সকল কলাম উল্লেখ করে তারপরে কনস্ট্রেন্ট উল্লেখ করতে পারবেন। তার মানে কি দুই ভাবে হলো না? একটা হচ্ছে কলামের পাশেই কনস্ট্রেন্টটা উল্লেখ করে দিলেন, আরেকটা হচ্ছে সকল কলাম উল্লেখ করলেন তারপরে নিচে কনস্ট্রেন্ট উল্লেখ করে দিলেন। কলামের সাথে সাথে উল্লেখ করাকে কলাম লেভেল, টেবিল নিচে উল্লেখ করাকে কলাম, সব কলাম শেষ হইলে সেটাকে বলে টেবিল লেভেল। view constraint in the data dictionary। ডাটা ডিকশনারি থেকে কনস্ট্রেন্ট দেখতে পারবেন। ইউজার কনস্ট্রেন্টস, ইউজার কনস কলাম, এই ভিউগুলো থেকে কনস্ট্রেন্ট ইনফরমেশন দেখা যাবে। যেরকম আপনি টেবিল ইনফরমেশন দেখছেন কোথা থেকে? ইউজার টেবলস, ট্যাব, কি কি টেবিল আছে। ডিফাইনিং কনস্ট্রেন্ট টেবিল তৈরির সময় কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করছি। দেখেন ক্রিয়েট টেবিল, টেবিল নেম, কলাম, একটা কলাম আমি উল্লেখ করলাম, ডেটা টাইপ উল্লেখ করলাম, ডিফল্ট এক্সপ্রেশন উল্লেখ করলাম, কলামের সাথে সাথে কনস্ট্রেন্ট উল্লেখ করে দিলাম, এটাকে বলে কলাম লেভেল। সকল কলাম উল্লেখ করার পরে ডট ডট দিয়ে মানে সকল কলাম উল্লেখ করার পরে আপনি কনস্ট্রেন্ট উল্লেখ করলেন, এটাকে বলে টেবিল লেভেল কনস্ট্রেন্ট। কলাম লেভেল কনস্ট্রেন্ট সিনট্যাক্স, কলাম কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট নেম, এটা আবার না দিলেও চলবে, অপশনাল। না দিলে সে অটোমেটিক নিয়ে নেবে সিস্টেম থেকে। কনস্ট্রেন্ট টাইপটা উল্লেখ করতে হবে। আর টেবিল লেভেল হচ্ছে সকল কলাম উল্লেখ করার পরে কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট নেম, এটা অপশনাল। কনস্ট্রেন্ট টাইপ কোন কলামের জন্য কনস্ট্রেন্ট সেই কলামটা উল্লেখ করে দিতে হবে। চলেন দুটাতে আমরা एग्जांपले দেখি। আমি কি হাসি কাশি দিব না ক্লাস নিব? এগুলো যে বললাম এরা এখন আইছে কাজ করতে।
ফ্যান দিলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। স্যার এসি মনে হচ্ছে না। এখানে দেখেন একটা টেবিল তৈরি করি। এখানে দেখেন একটা টেবিল তৈরি হয়েছে। এখানে আইডি কলামে আমি প্রাইমারি কি কনস্ট্যান্ট অ্যাপ্লাই করেছি। এখানে আমি কি করি নাই, কনস্ট্যান্টের নাম কিওয়ার্ড দেই নাই। একটু আগে আপনি কি করছেন, কনস্ট্যান্ট উল্লেখ করার ক্ষেত্রে অপশনাল, কলাম লেভেলে কনস্ট্যান্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে কনস্ট্যান্ট নেম কি, কনস্ট্যান্ট কিওয়ার্ড অপশনাল, খালি কনস্ট্যান্ট টাইপ করে দিলেই কনস্ট্যান্ট নেম। আর নেম ডিফাইন না করলে অটোমেটিক নাম নেবে, অটোমেটিক কনস্ট্রেন্টের নাম নেবে। এই কনস্ট্রেন্টটা আপনি দেখতে পাবেন কোথা থেকে, ইউজার কনস্ট্রেন্টস থেকে। ইউজার user constraints, select আমি যেই টেবিলটা তৈরি করেছি সেই টেবিলের নাম। টেবিলের নামটা এখানে আমি যদিও তৈরি করেছি কি দিয়ে, স্মল, কিন্তু এটা ক্যাপিটাল লেটারে ইনপুট নিয়ে নিছে। টেস্ট দেখেন, পি মানে কি, প্রাইমারি কি, টেবিলের নাম টেস্ট কনস, যে কনস্ট্যান্টের নাম কিভাবে নিয়ে নিছে, সি সি দুইশো নাম্বার, আমরা নাম দেই নাই এই জন্য। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আপনি একটা টেবিল তৈরি করেন, এই টেবিলটা তৈরি করেন, এরপরে টেস্ট করে দেখেন। Constraint 1, এখন দেখেন আমি কনস্ট্যান্টের নাম, কনস্ট্যান্ট কিওয়ার্ড দিলাম, কনস্ট্যান্টের নাম দিচ্ছি টি সি আইডি পিকে প্রাইমারি।
টেবিল ক্রিয়েটেড। ওকে, এখন দেখেন কনস্ট্রেন্টের নেমটা কি নিচে দেখেন TCID মানে আমরা যে নামটা দিয়েছি সেটা, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন টেবিল লেভেল কনস্ট্রেন্ট কিভাবে অ্যাপ্লাই করব। কলামগুলো উল্লেখ করে ফেললেন, ঠিক আছে, কমা কনস্ট্রেন্ট নেম প্রাইমারি কি ব্র্যাকেটের মধ্যে কোন কলামের জন্য এই প্রাইমারি কিটা, কোন কলামের জন্য এই প্রাইমারি কিটা, সেই কলামের নাম, কোন কলামের জন্য আইডির জন্য। এটা হচ্ছে টেবিল লেভেল। ওকে, বুঝতে পারছেন এখন টেবিল লেভেল কোনটাকে বলছি আমরা? টেবিল তৈরি করার সময় একটা হচ্ছে কলাম লেভেল, কলামের সাথে সাথে লেখা, আর একটা হচ্ছে টেবিলের সকল কলাম উল্লেখ করার পরে কমা দিয়ে কনস্ট্রেন্ট উল্লেখ করা, এটা হচ্ছে টেবিল লেভেল। নট নাল, নট নাল কনস্ট্রেন্ট কেন? যেই কলামে ভ্যালু দেয়া ম্যান্ডেটরি সেখানে আমরা কি করব? নট নাল কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করব। ধরেন এই যে এখানে নেম যে কলামটা আছে এই কলামে আমি উল্লেখ করলাম নট নাল, তার মানে এই কলামে আপনাকে অবশ্যই ভ্যালু দিতে হবে। নট নালটা সব সময় হয় কোথায়? কলাম লেভেলে। নট নালটা সব সময় কলাম লেভেলে হয়। আর নট নালটা আপনি নেম দিয়েও ডিফাইন করতে পারেন অথবা শুধু টাইপ উল্লেখ করেও ডিফাইন করতে পারেন। ওকে, এবার নট নাল অ্যাপ্লাই করে একটা টেবিল তৈরি করেন। নট নাল কলাম যদি আমরা উল্লেখ করে থাকি তার মানে এই কলামে ভ্যালু ইনপুট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভ্যালু দিতে হবে। এখানে দেখেন এমপ্লয়িজ টেবিলের একটা পিকচার। প্রাইমারি কি অ্যাপ্লাই করলে নট নাল অটোমেটিক অ্যাপ্লাই হয়। এই যে লাস্ট নেমে স্যালারিতে কি নট নাল কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করা হয়েছে, তারপরে হায়ার ডেটে নট নাল কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করা হয়েছে। নট নাল অ্যাপ্লাই করলে কি হবে? অবশ্যই ভ্যালু দিতে হবে। আর এখানে যে নাল আছে তার মানে কি নট নাল কনস্ট্রেন্ট এখানে অ্যাপ্লাই করা নাই, তার মানে নাল রাখা যাবে। এবার আসেন ইউনিক কনস্ট্রেন্ট। কোন কলামের ভ্যালু যদি ইউনিক হয়, ইউনিক ইনপুট দিতে হয়, যেমন ফোন নাম্বার, ইমেইল আইডি। কারো ফোন নাম্বারের সাথে কারো ফোন নাম্বার মিলবে না, কারো ইমেইল আইডির সাথে কারো ইমেইল আইডি মিলবে না। সেই সমস্ত কলামে কি রুলস অ্যাপ্লাই হবে? ইউনিক। ইউনিকটাকেও আপনি টেবিল লেভেল এবং কলাম লেভেলে অ্যাপ্লাই করতে পারবেন। নেম অ্যাপ্লাই করে অ্যাড করতে পারবেন অথবা নেম ছাড়া দিলে sys_c এন্ড ফরম্যাটে নাম নিয়ে নেবে। ওকে,
ধরেন আমি এখানে আরেকটা কলাম নিলাম, ফোন ফোন নাম্বারটা আপনি ক্যারেক্টার যদি ইনপুট দেন তাহলে 0 থাকবে, আর নাম্বার ইনপুট দিলে 0 দেখাবে না সামনে, ঠিক আছে? ধরেন আমরা বারকার 2 দিলাম, বারকার 220 ইউনিক, কলাম লেভেলে অ্যাড করে দিলাম ইউনিক কমা, ঠিক আছে? এখানে নাম দেই নেই, নাম না দিলে কি হবে, অটোমেটিক নেম নিয়ে নিবে। টেবিল ক্রিয়েটেড, দেখেন এই টেবিলে আমরা যে কনস্ট্রেন্ট গুলো অ্যাপ্লাই করেছি, একটা কনস্ট্রেন্টের শুধু আমরা নাম দিয়েছি, বাকি দেখেন এটা কি সি একটা নাম্বার দিয়ে নিয়েছে, এই যে সি কন্ডিশন মানে নট নাল। তারপরে কনস্ট্রেন্ট নেম হচ্ছে এই যে টিসি 22 প্রাইমারি কির জন্য, পি কোন টেবিলে, টেবিলের নাম। তারপরে হচ্ছে কনস্ট্রেন্ট নেম ইউ, যেটা ইউনিক কি অ্যাপ্লাই করেছি, এই হচ্ছে টেবিলের নাম। মাথা কাজ করতেছে না। one row created, আমরা আইডি কলামে প্রাইমারি কি অ্যাপ্লাই করছি, আইডি কলামে কি অ্যাপ্লাই করছি, প্রাইমারি কি অ্যাপ্লাই করছি, নেম কলামে নট নাল কনস্ট্যান্ট অ্যাপ্লাই করছি, ফোন নম্বরে ইউনিক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করছি। এখন দেখেন আরেকটা রো আমি ইনসার্ট করি, কি বলছে, ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড টিসি আইডি পিকে। এই যে আমি যে এখানে 10 আগের রোটা 10 আবার 10 ইনপুট দিতে যাচ্ছি, এজন্য সে কি বলছে, ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেট। ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড সি সি, এখন কোনটা, ফোন নাম্বার, ফোন নাম্বারে এখন কি আছে, ইউনিক কনস্ট্যান্ট আছে না, এই নামে, এখন ফোন নাম্বারে। এটাও আমার নাম্বার, one row created। এখন বুঝতে পারছেন ঘটনা? এখানে দেখেন ফরেন কি কনস্ট্যান্ট, ডিপার্টমেন্টস টেবিলে ডিপার্টমেন্ট আইডিটা প্রাইমারি, এমপ্লয়িজ টেবিলে ডিপার্টমেন্ট আইডিটা ফরেন কি হয়েছে। ফরেন কি হলে কি হবে, এমপ্লয়িজ টেবিলে ডিপার্টমেন্ট আইডি হিসাবে এমন ভ্যালু আপনি ইনপুট দিতে পারবেন যেই ভ্যালুটা ডিপার্টমেন্ট আইডি হিসাবে অলরেডি ইউজড। ডিপার্টমেন্ট আইডি হিসাবে ডিপার্টমেন্টস টেবিলে ইউজ হয় নাই এমন কোনো আইডি আপনি ইনপুট দিতে পারবেন না। এখানে দেখেন 9 ইনপুট দিতে চাইছে, 9 ইনপুট নিচ্ছে না, নট অ্যালাউড, তার মানে 9 ডিপার্টমেন্ট আইডি হিসাবে ব্যবহৃত হয় না। 60 অ্যালাউড, তার মানে 60 ডিপার্টমেন্টস টেবিলে ডিপার্টমেন্ট আইডি হিসাবে ব্যবহৃত হয়েছে।
create table dpt did number primary key dname dpt table already আছে DPT 1 টেবিল ক্রিয়েটেড ওকে আচ্ছা এখন এই টেবিলের প্রাইমারি কিটা আমরা অন্য টেবিলে ফরেন কি করব এখানে ফরেন কি উল্লেখ করার ক্ষেত্রে খেয়াল করুন আপনি কলাম লেভেলে করতে পারবেন টেবিল লেভেলেও করতে পারবেন মানে কলামের সাথে সাথে আবার কলাম উল্লেখ করার পরে এখানে আপনি টেবিল লেভেলে করলে এইভাবে করবেন ঠিক আছে আর কলাম লেভেলে হলে শুধু আপনি রেফারেন্সেস যেই টেবিলের প্রাইমারি কি যেই টেবিলের প্রাইমারি কি কলাম সেটা উল্লেখ করে দিলেই হবে কোথায় কলাম লেভেলে ধরেন এখন যদি আমি বলে দেই রেফারেন্সেস আমি নাম না দিলে নাম কিভাবে নিবে অটোমেটিক রেফারেন্সেস কোন টেবিলের রেফারেন্স এই যে ডিপিটি 11 কোন কলাম ডিআইডি কলাম ওকে এখন ব্র্যাকেট ক্লোজ টেবিল ক্রিয়েটেড বুঝতে পারছেন এবার বিষয়টা এটা কি তবে টেবিল কনসেপ্ট হলো টেবিল লেভেল এটা কলাম লেভেল হইছে এখন এই যে ইএমপি 11 এই টেবিলে ডিআইডি হিসাবে এমন ভ্যালু আপনি ইনপুট দিতে পারবেন যেটা ডিপিটি 11 টেবিলে আছে ওকে দুইটা টেবিলে টেক্সট করে insert into values ডিপিটি টেবিলে আমরা একটা রো ইনসার্ট করে কমিট করে দিলাম এখন দেখেন ইএমপি তে আমি ভ্যালু ইনপুট দিব
এখন ডিআইডি এর জন্য আমি ভ্যালু দিব, দেখেন আমি ডিআইডি এর জন্য ভ্যালু দিলাম 20। এটা হচ্ছে ফরেন কি ফিল্ড, কি বলছেন, ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট ভায়োলেটেড, প্যারেন্ট কি নট ফাউন্ড। 20 ভ্যালুটা প্রাইমারি কি হিসাবে ব্যবহৃত হয় না। one row created। আবার আরেকটা রো ক্রিয়েট করছি, চাইলে নাল রাখা যাবে, চাইলে কি করা যাবে, এটা নাল রাখলাম। ভ্যালু দিলে অবশ্যই প্রাইমারি কি হিসাবে ব্যবহৃত হয়েছে সেই ভ্যালু দিতে হবে, আর ভ্যালু না দিলে আপনি নাল রাখতে পারবেন। এখন বুঝতে পারছেন তো ফরেন কি, একটা টেবিল তৈরি করেন। ফরেন কি কনস্ট্রেন্ট কিওয়ার্ডস, ফরেন কি এই কিওয়ার্ড ইউজ করতে পারবেন। ডিফাইন দ্য কলাম ইন দ্য চাইল্ড টেবিল এট দ্য টেবিল লেভেল কনস্ট্রেন্ট, এটা টেবিল লেভেল কনস্ট্রেন্ট এর ক্ষেত্রে। রেফারেন্সেস আইডেন্টিফাইজ দ্য টেবিল এন্ড কলাম ইন দ্য প্যারেন্ট টেবিল। রেফারেন্স আমরা কি বলি, কোন টেবিলের প্রাইমারি কি সেই টেবিল নেম কলাম নেম। অন ডিলিট ক্যাসকেড, অন ডিলিট সেট নাম, এখানে আমরা কোন ডিলিট রুলস এলাও করি না। ডিফল্ট ডিলিট রুলস হচ্ছে ডিলিট ডিসঅ্যালাউ। ডিলিট ডিসঅ্যালাউ মানে হচ্ছে এই যে এখানে ডিপিটি টেবিলে এই 10 আইডিটা আমি ইএমপি টেবিলে রেফার করেছি না, এখন যদি আমি ডিলিট কি বলছে, ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট ভায়োলেটেড চাইল্ড রেকর্ড ফাউন্ড, মানে এই 10 আইডিটা কার, ডিপিটি 11 এর, কারণ এটা প্রাইমারি কি ভ্যালু অন্য জায়গায় ফরেন কি হিসেবে রেফার হয়েছে, এইজন্য ডিলিট করতে দিচ্ছে না। তার মানে এখানে ডিলিট রুলটা কি, ডিলিট ডিসঅ্যালাউ, এটা ডিফল্ট। ডিলিট ডিসঅ্যালাউ এটা উল্লেখ করতে হয় না, এটা ডিফল্ট। এছাড়াও আরো দুটো ডিলিট রুল আছে, অন ডিলিট ক্যাসকেড, অন ডিলিট সেট নাম। অন ডিলিট ক্যাসকেড যদি আপনি উল্লেখ করেন তাহলে প্রাইমারি কি টেবিল থেকে রো ডিলিট করলে অটোমেটিক ফরেন কি টেবিলের রোটাও ডিলিট হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? প্রাইমারি কি টেবিলের রো ডিলিট করলে ওই রো রেফারেন্স ফরেন কি টেবিলে যে রো আছে বা যে রোজ আছে সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এজন্য বলা হচ্ছে দেখেন, ডিলিটস ডিপেন্ডেন্ট রোজ ইন দ্য চাইল্ড টেবিল when a row in the parent table is deleted। এবার আসেন অন ডিলিট সেট নাল। অন ডিলিট সেট নাল যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কি হবে, তাহলে আপনি প্রাইমারি কি টেবিলের রো যদি ডিলিট করেন, ফরেন কি টেবিলে যে ভ্যালুটা আপনি রেফার করেছেন সেই ভ্যালুটা নাল হয়ে যাবে অটোমেটিক। রো ডিলিট হবে না, জাস্ট ওই ভ্যালুর জায়গাটা নাল হয়ে যাবে। অন ডিলিট সেট নাল কনভার্ট ডিপেন্ডেন্ট ফরেন কি ভ্যালুস টু নাল। ওকে, এবার আসেন চেক কনস্ট্রেন্ট। এখানে দেখেন বলা হচ্ছে চেক স্যালারি গ্রেটার দেন 0, মানে স্যালারি ফিল্ডে ভ্যালু 0 বা মাইনাস ডিজিট আপনি দিতে পারবেন না, 0 চেয়ে বেশি দিতে পারবেন।
identifies a condition that each row must satisfy. It cannot reference column from other table. অন্য টেবিলের কলাম রেফারেন্স করা যাবে না এখানে। এখানে কমপ্লিট একটা টেবিলের एग्जांपल তারা দিয়েছে, দেখেন টিচ ইএমপি নামে। আমরা যে এতক্ষণ খন্ড খন্ড টেবিল তৈরি করছি না আলাদা আলাদা কনস্ট্রেন্ট গুলো দেখে, এখন এটা কমপ্লিট একটা টেবিল। সুন্দর করে দেখেন এখানে খেয়াল করেন create table teach emp emp no primary key ename not null add date default sys date খেয়াল করছেন dpt no not null constraint admin dpt এখানে এই নামে টেবিল আছে কিনা তা দেখতে হবে। আচ্ছা এটার নাম দিয়েছে ডিপার্টমেন্টস ডিপার্টমেন্ট ওকে রেফারেন্স কার করেছে ডিপার্টমেন্টস টেবিলের ডিপার্টমেন্ট। এখানে আরেকটা কলাম দরকার ছিল ইউনিক কি অ্যাপ্লাই করে, আমরা দিয়ে দেই। ইউনিক ওকে টেবিল ক্রিয়েটেড সবগুলো কনস্ট্যান্ট আমরা ও চেক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করি নি, স্যালারিতে চেক কনস্ট্যান্টটা দিয়ে দেওয়ার দরকার ছিল। টেবিল ড্রপ করার জন্য ড্রপ টেবিল টেবিল নেম, পার্মানেন্টলি ড্রপ করার জন্য সাথে ফাইলস। জিরো দিব 1000 দিব। সরি কলামের নামটা একটু ভুল হয়ে গেছে, কলামের নাম হচ্ছে সেল, স্যালারি দিয়ে এই কলামের নাম কি কনস্ট্যান্ট নেমটা অলরেডি ইউজ করা আছে। টেবিল ক্রিয়েটেড, এখন একটা কমপ্লিট টেবিল আমরা তৈরি করলাম সবগুলো কনস্ট্যান্ট অ্যাপ্লাই করে ওকে। স্যার দুইটা কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে আমি কনস্ট্যান্ট কিওয়ার্ড ইউজ করব না।
এখানে নর্মাল নাম ভ্যালু দিতেই হবে না এনে না এই যে ওয়ান রো ক্রিয়েট করে দিলাম ওয়ান রো যে আমি রেগুলার ভিউটা এই জিনিসটা ভায়োলেটিং কনস্ট্রেন্ট এটা তো দেখাইছি এখানে আপডেট করে ডিপার্টমেন্ট আইডিটা 55 করে দিচ্ছে 55 তো নাই ডিপার্টমেন্ট আইডি এইজন্য কি বলছে does not exist প্যারেন্ট কি নট ফাউন্ড তার মানে হচ্ছে ডিপার্টমেন্ট 55 ডাজ নট এক্সিস্ট ভায়োলেটিং কনস্ট্রেন্ট আপনি ডিপার্টমেন্টস টেবিল থেকে 60টা ডিলিট করতে চাচ্ছেন এটা ডিলিট করতে দিচ্ছে না কারণ কি ফরেন কি আছে এই 60টা এমপ্লয়িজ টেবিলে ফরেন কি ভ্যালু হিসেবে ব্যবহৃত হয়েছে you cannot delete a row that contain a primary key that is used as a foreign key in another table আগে ফরেন কি দিলেন এবার আসেন সাব কোয়েরি ইউজ করে টেবিল তৈরি করা এটা অলরেডি শিখাইছি আমি তাই না জি স্যার create table and insert row by combining create table statement and as subquery option create table আপনি চাইলে কলাম উল্লেখ করতে পারেন কলাম উল্লেখ না করলে সাবকোয়েরি থেকে কলাম নিয়ে নেবে match the number of specified column to the number of subquery columns যদি কলাম উল্লেখ করেন যে কয়টা কলাম উল্লেখ করছেন সেই কয়টা কলাম সিলেক্ট করতে হবে define columns with column name and default values আপনি চাইলে কলাম ডিফাইন করার সাথে সাথে ডিফল্ট ভ্যালুও ডিফাইন করতে পারবেন সাবকোয়েরি দিয়ে টেবিল তৈরি করার ক্ষেত্রে কিছু গাইডলাইন আছে the table is created with the specified columns column names and the rows retyped by the select statement are inserted into table সাবকোয়েরি যে কয়টা রো রিটাইপ করবে সেই কয়টা রো নতুন টেবিলে ইনসার্ট হয়ে যাবে টেবিল তৈরির সাথে সাথে the column definition can contain only column name and default value column definition এ আপনি column name এবং default value define করতে পারবেন if column specification are given the number of column must equal number of column in the subquery list column specify করলে সিলেক্ট লিস্টেও সেম সংখ্যক কলাম নিতে হবে no column specification column specify করেন নাই the column names of the table are same as the columns in the subquery থেকে column name গুলো নিবে the column data type definition and not-null constraint are passed the new table explicit not-null যেগুলো মানে আলাদাভাবে যেগুলো not-null আপনি অ্যাপ্লাই করছেন নতুন টেবিলে সেই not-null গুলো ইনহেরিট হবে কিন্তু প্রাইমারি কির সাথে যে not-null সেটা আসবে না note that only explicit not-null constraint will be inherit the primary key column will not pass the not-null feature to the new columns any other constraint rules are not passed অন্য কোনো constraint সাবকোয়েরি দিয়ে টেবিল তৈরি করলে আসবে না ইনহেরিট হবে না however you can add constraint in the column definition টেবিল তৈরির পর আপনি চাইলে constraint অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখেন একটা সাবকোয়েরি ইউজ করে dpt80 নামে একটা টেবিল তৈরি করছি আমরা এরকম টেবিল আপনি অলরেডি তৈরি করছেন তাই না টেবিল ক্রিয়েটেড ড্যাশ করে দেখেন dpt80 টেবিলে এই কলামগুলো রয়েছে দুইটা নট নাল ইনহেরিট হয়েছে এগুলো কি এক্সপ্লিসিট নট নাল নতুন টেবিলে দেখেন সাবকোয়েরি যে রো গুলো রিটার্ন করেছে সেই রো গুলো ইনসার্ট হয়ে গেছে দেখছেন
একটি ডিপার্টমেন্টের এই রুল। এখানে আপনি যদি কোনো এক্সপ্রেশন ইউজ করে থাকেন, এক্সপ্রেশনে কি লাগবে? অবশ্যই এলিয়াস লাগবে। এই যে এখানে স্যালারি ইনটু 12, এখানে একটা এক্সপ্রেশন ইউজ করছেন না, এক্সপ্রেশনে অবশ্যই এলিয়াস লাগবে। এবার আসেন অল্টার টেবিল স্টেটমেন্ট। অল্টার টেবিল স্টেটমেন্ট ইউজ করে আপনি নতুন কলাম এড করতে পারবেন, এক্সিস্টিং কলামকে মডিফাই করতে পারবেন। কোন কলামে বা নতুন কলামে ডিফল্ট ভ্যালু ডিফাইন করতে পারবেন। আপনি চাইলে কোন টেবিল থেকে কোন কলাম ড্রপ করে দিতে পারবেন, কোন কলামের নেম রিনেম করতে পারবেন, টেবিলকে রিড অনলি স্ট্যাটাসে নিয়ে যেতে পারবেন। রিড অনলি স্ট্যাটাসে নিলে কি হবে? টেবিলে কেউ ডিএমএল অপারেট করতে পারবে না, শুধু কোয়েরি করতে পারবে, দেখতে পারবে। Alter table statement. Use the alter table statement to add, modify and drop column. Alter table, table name, add, column name, data type, default expression. একসাথে একাধিক কলাম নিলে কমা দ্বারা সেপারেট করে অন্য কলাম উল্লেখ করবেন। তারপরে মডিফাই ইউজ করবেন। alter table, table name, modify, কলামের ডেফিনেশন বা কলামের স্পেসিফিকেশন মডিফাই করতে পারবেন। একসাথে একাধিক কলামও মডিফাই করতে পারবেন। কলাম ড্রপ করার জন্য অল্টার টেবিল ড্রপ, কলাম নেম, কমা দিয়ে একাধিক কলাম আপনি উল্লেখ করতে পারবেন। অ্যাডিং কলাম, আমরা ডিপিটি 80 টেবিলে এই কলামগুলো নিয়েছি না। এখন দেখেন আমি অল্টার টেবিল ডিপিটি 80 এন্ড জব আইডি, জব আইডি নামে আরেকটা কলাম অ্যাড করলাম, এই দেখেন, ঠিক আছে। নতুন নিউ কলামটা লাস্ট কলাম হিসাবে দেখাবে, নতুন অ্যাডেড কলাম কি লাস্ট কলাম হিসাবে দেখাবে। আপনি চাইলে আপনার মনের মতো পজিশনে বসাইতে পারবেন না। You can add or modify column. You cannot specify where column is to be appeared. The new column becomes the last column. Modify a column. Column definition modify করতে পারবেন। You can change a column's data type, size, default value. Add change to the default value affects only subsequent insertion to the table. এখানে দেখেন লাস্ট নেম কলামের মার্কার 2 লেন্থ কত 25, আমি অল্টার টেবিল টেবিল নেম মডিফাই লাস্ট নেম মার্কার 2 30 করে দিচ্ছি, দেখেন 30। এখন ড্যাশ করে দেখেন লাস্ট নেম কলাম মার্কার 2 গাইডলাইন, ইউ ক্যান ইনক্রিজ wide or precision numeric column. You can increase wide character column. You can decrease wide of the column. Decrease করার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন আছে। কলামে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে এটা যা ইচ্ছা তা কলামের সাইজ রিডিউস করতে পারবেন, ডিক্রিজ করতে পারবেন। কলামে কোনো রো না থাকলে, টেবিলে কোনো রো না থাকলে কোনো সমস্যা নাই। তবে যদি কলামে ডেটা থাকে সেক্ষেত্রে ধরেন কলামের লেন্থ আছে 20, এখন কলামে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে বড় লেন্থ ভ্যালু হচ্ছে 15, তাহলে আপনি ডিক্রিজ করলে 15 করতে পারবেন, তার নিচে করতে পারবেন না। ডেটা টাইপ চেঞ্জ করতে পারবেন যদি কলামে কোনো ডেটা না থাকে, অথবা কার থেকে বারকার করতে পারবেন, ঠিক আছে। আবার কার থেকে বারকার 2 করতে পারবেন, আবার বারকার থেকে কার করতে পারবেন। ডিফল্ট ভ্যালু চেঞ্জ করতে পারবেন। ডিফল্ট ভ্যালু ইফেক্টটা পড়বে পরবর্তী ইনসার্ট থেকে। ডিফল্ট ভ্যালু অ্যাপ্লাই করলে কি হয়, ভ্যালু না দিলেও ডিফল্ট ভ্যালু থেকে ভ্যালু নিয়ে নেয়। ড্রপিং আ কলাম, আপনি চাইলে
কোন কলাম যদি আপনি ড্রপ করতে চান ড্রপ করতে পারবেন ইউজ ড্রপ কলাম ক্লজ টু ড্রপ columns that you no longer need to from the table আমার এখানে যে কলামগুলো আছে এখান থেকে আমি জব আইডিটা ড্রপ করে দিলাম দেখেন অল্টার টেবিল টেবিল নেম ড্রপ জব আইডি এখন দেখেন কলাম লিস্টে আর জব আইডি নেই ওকে সেট আনইউজ অপশন কোন কলাম ড্রপ করতে চাইলে আপনি ওই কলামটাকে সেট আনইউজ করতে পারেন এটা কেন করবেন ধরেন একটা টেবিলের কলাম আপনি ড্রপ করবেন এই টেবিলটা প্র্যাকটিক্যাল এনवायरमेंटে অনেকেই ইউজ করতে পারে না আনইউজ করে দিলে ওই সময় আর কেউ এটা ইউজ করতে পারবে না কথা কি বুঝতে পারছেন এরপরে আমি ড্রপ করে দিলাম you use set unused option to mark one or more columns as unused you use drop unused column option to remove the columns that are marked as unused যেটাকে আপনি unused মার্ক করেছেন সেটা drop unused columns অপশন দিয়ে ড্রপ করে দিতে পারবেন you can specify online keyword to indicate that DML operation on the table will be allowed while marking the columns or column unused অনলাইন অপশন ইউজ করলে মানে টেবিল রানিং আছে এই মুহূর্তে এই টেবিল নিয়ে কাজ করতেছে তখনও আপনি চাইলে সেটাকে আনইউজ করতে পারবেন অল্টার টেবিল টেবিল নেম ড্রপ আনইউজ কলাম আর অল্টার টেবিল টেবিল নেম সেট আনইউজ কলাম নেম রিড অনলি টেবিলস আপনি চাইলে অল্টার স্টেটমেন্ট ইউজ করে টেবিলটাকে রিড অনলি করে দিতে পারেন অল্টার টেবিল এমপ্লয়িজ রিড অনলি করে দিলে কি হবে put a table read only mode which prevent DML or DDL কেউ চাইলে এই টেবিল থেকে ডেটা ডিলিট করতে পারবে না আপডেট করতে পারবে না বা নতুন ডেটা ইনপুটও দিতে পারবে না put table back into read write mode আবার চাইলে আপনি অল্টার করে read write মোডে ফিরিয়ে আনতে পারবেন এবার হচ্ছে ড্রপিং আ টেবিল আপনি যদি চান টেবিলটাকে ড্রপ করবেন move a table to the recycle bin drop table table name এই স্টেটমেন্ট দ্বারা টেবিল ড্রপ করলে টেবিলটা কি হবে রিসাইকেল বিনে চলে যাবে remove the table and all its data entirely if the parse clause is specified আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করে দিতে চান তাহলে কি স্পেসিফাই করবেন parse এর মিনিংটা হচ্ছে একটা হচ্ছে শিফট ডিলিট আর একটা হচ্ছে ডিলিট করলে কি হয় ফাইল ডিলিট হয় শিফট ডিলিট করলে পার্মানেন্টলি ডিলিট হয় রিসাইকেল বিনে আর থাকে না পার্টস ইউজ করলে রিসাইকেল বিনে থাকবে না ইনভ্যালিড ডিপেন্ডেন্ট অবজেক্ট এন্ড রিমুভ অবজেক্ট প্রিভিলেজ অন দা টেবিল ধরেন এমপ্লয়িজ টেবিলের উপরে বেস করে অন্য কোনো অবজেক্ট আপনি তৈরি করেছেন সেগুলো কি হয়ে যাবে ইনভ্যালিড হয়ে যাবে এমপ্লয়িজ ড্রপ করলে ওকে এই ছিল আজকের লেসন